সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ডিজিটাল একাডেমির আলোচনায়। আজকে আমরা মূলত যারা সরকারি চাকরি করেন তারা হয়তো ই-নথি ব্যবহার করেন। তো ই-নথি ব্যবহারের ক্ষেত্রে আমরা সবসময় দেখি যে যখন নথি আমরা তৈরি করি তখন কোন ধরনের নথি আমরা সেটা আমরা বুঝতে পারবো কিভাবে। 4টা মূলত অপশন থাকে সেখানে ক শ্রেণী, খ শ্রেণী এবং গ এবং ঘ শ্রেণী। এই 4টি শ্রেণীতে মূলত ই-নথি কার্যক্রম পরিচালনা হয়। এই 4টি শ্রেণী দিয়ে আসলে কি বোঝানো হয়? ই-নথিতে যারা কাজ করেন, বর্তমানে ই-নথি থেকে ডি-নথিতে মাইগ্রেশন চলছে। বিভিন্ন মন্ত্রণালয় পর্যায়ক্রমে ডি-নথিতে আসছে। তো ডি-নথিতে আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে ডি-নথি নিয়ে আলোচনা করব এবং ই-নথির ক্ষেত্রে আপনি যে 4টি অপশন পান যে ক, খ, গ, ঘ, এই 4টি